ত্রিভুজ দেখা এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ না? তাহলে সাইনের সূত্র কি? সাগরের লবণ আছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে এটা লম্ব আর এটা কি? লম্ব হচ্ছে 3, অতিভুজ কত? 4। ত্রিভুজের নাম দিবা ABC। এখন এটা বার করবে, এটা বাড়াবো কত? √7। কত বেরোবে? √7। ক্যালকুলেশন করা থাকে √7 বেরোবে। তাহলে এটা বের হলে তোমাকে এখান থেকে যে কোনো একটার মান বের করতে বলো। ধরো cos থিটা, cos এর মান বের করতে বললো, তাহলে এটা থাকবে এখানে, cos এর মান বের করতে বললো। তাহলে cos A, তাহলে cos সমান কি? কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি কত? √7, অতিভুজ 4। তাহলে এটা সমান হচ্ছে √7 ভাগ হচ্ছে কত? 4। বুঝতে পারছো? মানে এটা আসলে মোট কথা এটা যে বিভিন্ন ভাবে আসে, ওটাকে ইয়াদ ফেলে যেটা বাকি থাকবে ওটা বের করে নিবা, নিয়ে বাকি যে কোনো একটা বের করতে পারবে কিনা যেটাই বলুক, 5টার মধ্যে যেটাই বলুক, সূত্র জানা আছে তো। ধরো সেক বললো, সেক কার বিপরীত? সেক cos এর বিপরীত, নিশ্চিত করে দাও। সেক হচ্ছে কার বিপরীত? cos এর বিপরীত। cos নাম্বার 10। এই 10 নাম্বার এত ছোট অঙ্ক, এটা সংক্ষিপ্তটা আসার জন্য লাফায় ছোট অঙ্ক যে। আচ্ছা, এখানে কি আছে? tan না লেখলাম, tan ইনটু √1 - sin স্কয়ার সমান কি? cos স্কয়ার সূত্র কিন্তু। তারপরে tan এর সূত্র হচ্ছে sin এ ভাগ কি? sin এ ভাগ হচ্ছে cos এ ইনটু √স্কয়ার কাটে গেলে এখানে কি থাকবে? cos এ। cos কি হয়ে যাবে? কাটা সমান কি? sin এ। চলে আসছে, ঠিক আছে, চলে আসছে, ঠিক আছে। cot এর সমান b ভাগ কত? a। তাহলে cot যদি আমরা পরিবর্তন করি tan এ, কথা কে বলে দিচ্ছে না? cot যদি tan এ পরিবর্তন করি তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তারপর আমরা tan এর সূত্র ধরবো, tan সমান কি? sin এ ভাগ হচ্ছে কি? cos এ সমান a ভাগ কত? b। তারপর আমরা করবো কি? উপরে sin এর সাথে যখন কে আছে আর cos এর সাথে কি আছে, তাহলে এটার সাথে a গুণ করবো আর এটার সাথে b গুণ করবো, ঠিক আছে। তারপরে বিয়োজন যোজন অঙ্কটাকে উপরে বিয়োগ আছে, নিচে যোগ আছে, যেটা মান চাইছে। তাহলে a sin a মাইনাস হচ্ছে b cos a, নিচে হচ্ছে a sin a প্লাস হচ্ছে b cos a সমান a গুণ করলে a স্কয়ার মাইনাস b গুণ করলে b স্কয়ার, a গুণ করলে a স্কয়ার প্লাস b গুণ করলে b স্কয়ার। মাইনাস 1 প্লাস √3 tan a প্লাস হচ্ছে √3 সমান 0। আর সমাধান করতে বলছে বা থিটার মান নির্ণয় করতে বলছে। tan এর জায়গায় sin দেওয়া আসতে পারে, সমাধান একই। tan এর জায়গায় sin আসতে পারে, কিন্তু সমাধান একই। তাহলে আমরা একটু চুপ থাকো। tan স্কয়ার এ এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, সামনে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো কি হবে? পরিবর্তন। তাহলে 1 দিয়ে tan গুণ করলে কি হবে? tan কে tan, এটি প্লাস আছে, এটি প্লাস আছে, মাইনাস হলো, এটি জায়গায় প্লাস হলে কি হবে? tan দিয়ে √3 গুণ করলে √3 কি হবে? tan থিটা প্লাস হচ্ছে এটি যা আছে তাই সমান 0। এখন এখান থেকে কি কমন যাবে? এখানেও tan আছে, এখানেও tan আছে, কি কমন যাবে? tan। তাহলে এখানে কয়টা ছিল? স্কয়ার মানে 2টা, থাকবে কয়টা? একটা। মাইনাস এখানে একটা ছিল, একটাই কমন আছে, কি থাকবে? 1 মাইনাস এখানে কি কমন যায়? √3 কমন গেলে এখানেও যা আছে এখানেও তাই হবে। তাহলে tan a মাইনাস কত? 1 ইকুয়াল টু কত? 0। দুটো মিলে কয়টা লিখবো? একটা। tan a মাইনাস 1 আর কি লিখবো? tan a মাইনাস √3, tan a মাইনাস কত? √3 সমান কত? 0। হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, এটা লেখলে উত্তর শেষ। হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে হয়টা এখানে করি, হয় tan a মাইনাস 1 সমান 0। তারপরে tan a মাইনাস 1 ওই পাশে গেলে হবে প্লাস 1। tan a সমান tan কয় ডিগ্রি মান? 45 ডিগ্রি। tan আর tan কেটে যাবে, a সমান কয় ডিগ্রি? 45 ডিগ্রি। ঠিক একইভাবে অথবা এখানে করব, অথবা tan থিটা মাইনাস √3 সমান হচ্ছে 0। tan থিটা সমান √3, tan কত ডিগ্রি মান? √3। tan থিটা সমান tan কয় ডিগ্রি? 60 ডিগ্রি। tan আর tan কাটা, থিটা সমান কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এই দুটো অ্যানসার। a আর b এর মান আগে দেব সবাই। a b এর মান কত? cos, এর মান কত? sin। মান বসালে তুমি অঙ্কটা চিনতে পারবা। কথা বলা গেছে? মান না বসালে কিন্তু অঙ্ক চিনতে পারবা না। তাহলে মান যদি বসাই তাহলে অঙ্ক হবে 2। এটা চালু করো না, এর দরকার নেই। হ্যাঁ, তাহলে 2 b এর মান কত? b এর মান হচ্ছে cos, তার উপরে স্কয়ার আছে থিটা প্লাস 3। তোরা কিছু থাকলে অঙ্ক করামো। ঠিক, এর মান কত? sin থিটা মাইনাস 3 সমান কত? 0।
তাহলে এই cos কে কি করে নিব sin cos স্কয়ার সমান 1 মাইনাস কি sin স্কয়ার প্লাস হচ্ছে 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। এই অঙ্ক রাজশাহী বোর্ডে প্রায় 8 বার আছে, এবার যদি আসলে 9 বার আছে রাজশাহী বোর্ডে। তো 2 ডাইরেক্ট গুণ করলে 2 কে 2 মাইনাস 2 দিয়ে sin স্কয়ার গুণ করলে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা কি করব, আগে যে পাওয়ার যার বড় সেটা আগে লিখব, মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে 3 sin থিটা, এটার এটা যোগ বিয়োগ করলে হয় মাইনাস 1 ইকুয়াল টু 0। 2 থেকে 3 বাদ দিলে মাইনাস 1 থেকে ইকুয়াল টু 0। এই পাশে করলাম, তাহলে চিহ্নগুলো পরিবর্তন করব, তাহলে কি হবে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। মিডল টার্ম করব, মিডল টার্মে মোডে 3 ক্লিক করে নেওয়া, তারপরে হচ্ছে মোডে 3 ক্লিক, তারপরে 1, তারপরে আবার মোডে ক্লিক, তারপরে 2 করলে আমার মিডল টার্মে এর মান পাবে, এর মান 1 বসাবো, b এর মান প্লাস 3 বসাবো, c এর মান হচ্ছে 2 কে 2 বসাবো, মাইনাস 1 মাইনাস 2। তাহলে এখানে যা আছে তাই 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 sin থিটা, তাহলে 1 লেখার দরকার নাই, sin থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু কত 0। এই দুটোর মধ্যে কি কমন যায় দেখো, ব্যাখ্যা করে দেখছি। তুক যে এমন বারংবার হবে তখন করোনার সময় কেন 2 দিন না মানা করলাম। আমরা যদি sin থিটা কমন নিই তাহলে এখানে কত থাকবে 2 sin থিটা, শুধু sin থিটা কমন নিলাম, তাহলে দুইটা ছিল, একটা এখানে থাকলো আর এই 2 থেকে গেল, মাইনাস এই sin থিটা কমন গেলে এখানে কি থাকে 1, আর এখানে মাইনাস 1 কমন নিব, কত কমন নিব 1 কমন নিলে এখানে যা আছে ওখানে যাই থাকবে, 2 sin থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। এই দুটো মিলে কত লিখবো, একটা 2 sin থিটা মাইনাস 1 আর একটা কি sin থিটা মাইনাস 1, sin থিটা মাইনাস 1 সমান সমান 0। একবার হয় একবার অথবা, একবার হয় একবার অথবা, তাহলে তো মান বেড়ে গেল, হয় অথবা করতে পারবে না, হয় অথবা হচ্ছে হয় 2 sin থিটা মাইনাস 1 সমান সমান 0, তাহলে 2 sin থিটা সমান সমান মাইনাস 1 হতে গেলে হবে প্লাস 2 গুণ আছে পাশে গেলে কি হবে ভাগ, তাহলে 1/2 এর মান sin কত ডিগ্রির মান, sin থিটা সমান হচ্ছে sin কত রে 30 নাকি 30 ডিগ্রি, তাহলে sin sin কাটা থিটা সমান কয় ডিগ্রি 30 ডিগ্রি, আর অথবা sin থিটা মাইনাস 1 অথবা হচ্ছে sin থিটা মাইনাস 1 সমান 0, sin থিটা সমান হচ্ছে 1, sin কত ডিগ্রির মান 1, sin থিটা সমান হচ্ছে sin কত ডিগ্রি 90 ডিগ্রি, sin sin কাটা থিটা সমান কয় ডিগ্রি। এই অঙ্কের কোনো চেঞ্জ আসে না, এক ফোঁটা চেঞ্জ হবে না, যেভাবে আছে ওইভাবে আছে, পুরো 8 বার আছে একইভাবে চেঞ্জ হবে। এটা ইয়ে করে দে স্কিপ করে দে, গতবার আসেনি তার আগের বারও কিন্তু আসেনি, 2 বার ধরে কিন্তু আসেনি, স্কিপ করে দে।